আলোর উৎসব কালী পুজোয় আপনাদের সবাইকে স্বাগত। চলে এলো বাঙালিদের আরেক প্রাণের উৎসব কালী পুজো, আর তার সঙ্গে দিওয়ালি। ট্যুরিস্ট ডেস্টিনেশন আপনাদের 2025-এ উপহার দিয়েছে কলকাতার সেরা 10 কালী পুজো পরিক্রমা। তার সঙ্গে আরও উপহার দিয়েছে নৈহাটি সেরা 10 কালী পুজো পরিক্রমা, বারাসাত সেরা 10 কালী পুজো পরিক্রমা। আপনারা অনেকেই আমাদের কাছে কলকাতার সেরা 20 কালী পুজো পরিক্রমা করতে চেয়েছিলেন, তাই আপনাদের অনুরোধ রক্ষার্থে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ আপনাদের উপহার দিতে চলেছে কলকাতার সেরা 20 কালী পুজো পরিক্রমা। কোন কোন পুজো মণ্ডপ, কোন মাতৃ প্রতিমা, কীভাবে যাবেন, যাবতীয় তথ্য থাকলো আজকের এই ভিডিওতে। চলুন ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে আজ ঘুরে দেখি কলকাতার কোথায় কোথায় 20 সেরা কালী পুজো হয়েছে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রথম যে কালী পুজো আমরা দেখতে যাব তা স্প্ল্যানেডের কাছে জানবাজার সম্মিলিত কালী পুজো সমিতির পুজো দেখতে। স্প্ল্যানেড মেট্রো স্টেশনের অনতি দূরে জানবাজার সম্মিলিত কালী পুজো সমিতির পুজো 57তম বর্ষে এবছর পদার্পণ করল এই পুজো কমিটি, আর উনাদের ভাবনায় ফুটে উঠেছে রাজস্থানী প্যালেস। যেমন সুন্দর এখানকার মণ্ডপ সজ্জা, তেমনই নজর কাড়া মাতৃ প্রতিমা। 10 ধরনের মায়ের রূপ আপনারা এখানে আসলে দেখতে পাবেন, আর তার সঙ্গে থাকছে আলোকসজ্জাও। তাই ট্যুরিস্ট ডেস্টিনেশনের মতে কলকাতার সেরার সেরা এবছর হয়েছে কালী পুজোর জন্য জানবাজার সম্মিলিত কালী পুজো সমিতি। এখানে আপনারা মায়ের ভুবনেশ্বরী রূপ, ভৈরবী রূপ, ছিন্নমস্তা, ধূমাবতী, মা তারা, মাতঙ্গী, বগলা, মা কমলা, মঙ্গলচণ্ডী এবং মা কালীকে দর্শন করে নেবেন। দ্বিতীয় যেই পুজো আপনাদের দেখতে হবে তা গিরিশ পার্ক মেট্রো স্টেশনের কাছে গিরিশ পার্ক 5 স্টার স্পোর্টিং ক্লাবের পুজো। গিরিশ পার্ক 5 স্টার স্পোর্টিং ক্লাবের পুজো প্রত্যেক বছরই হয় নজর কাড়া। এবছর ওনাদের ভাবনায় ফুটে উঠেছে সেই সব শিল্পীদের কথা যারা শ্যামা সঙ্গীতের নাম করেছেন, গেয়েছেন শ্যামা সঙ্গীত, আর তার সঙ্গে অবশ্যই রয়েছে সুন্দর মাতৃ প্রতিমা, যা দেখলে আপনার সত্যিই মনে হবে মা দয়াময়ী।
তৃতীয় যেই পুজো আমরা দেখব তা শেক্সপিয়ার সরণিতে অবস্থিত। শেক্সপিয়ার সরণি সার্বজনীন শ্যামা পুজো কমিটি অল ইউথ ফ্রেন্ডসের পুজো। এবার ওনাদের গোল্ডেন জুবলি ইয়ার মানে 50তম বর্ষ। মণ্ডপ তৈরি হয়েছে রাজবাড়ির আদলে, আর এখানে রয়েছে নজর কাড়া আলোকসজ্জা, কাছের মেট্রো স্টেশন, ময়দান। আর মণ্ডপের ভেতরে আপনারা দেখতে পাবেন মায়ের 5টি রূপ, কালী মায়ের 5টি রূপ এখানে বিদ্যমান। আর তাছাড়া মণ্ডপের ভেতরে কৃষ্ণের বাল্যলীলা তথা বিভিন্ন লীলা আপনারা দেখতে পারবেন এখানে। চতুর্থ যে পুজো মণ্ডপ আমরা দেখব তা মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনের কাছে ফাটাকেস্টের কালী পুজো। ফাটাকেষ্টর কালী পুজো অর্থাৎ নবযুবক সংঘের পুজো। এখানকার মাতৃ প্রতিমা হয় নজরকাড়া। মায়ের উচ্চতা, মায়ের মুখমণ্ডল সত্যি স্নিগ্ধতায় পরিপূর্ণ। আর এখানে রাস্তা জুড়ে আলপনা করা হয়, তাই আপনারা এখানে আসলে সত্যিই ভালো লাগবে, এ কথা আমি হলফ করে বলতে পারি। কলকাতার সেরা 10 পুজোর মধ্যে অবশ্যই এই পুজো চতুর্থ স্থান দখল করেছে এইবার। আমরা এখন যাব উত্তর কলকাতায়। উত্তর কলকাতার ডানলপের কাছে অবস্থিত হাওয়া সকালের পুজো দেখতে। হাওয়া সকাল মানেই কিছু না কিছু অভিনবত্ব প্রত্যেক বছর হয়। এবছর উনাদের ভাবনায় খেলাঘর। আমরা মানুষ, কিন্তু আমাদের রয়েছে চালিকা শক্তি। আমরা পুতুলের মতন চালন হচ্ছি, এই ভাবনায় ফুটে উঠেছে পুজো মণ্ডপে। তার সঙ্গে মিষ্টি এক মাতৃ প্রতিমা রয়েছে মণ্ডপের ভেতরে, আর থাকছে লাইভ পারফরমেন্সও এখানে।
মেট্রো করে এখন চলে আসুন মহাত্মা গান্ধী রোডের কাছে। এখানে রয়েছে নব রবীন সংঘের পুজো তথা বুচিয়াদার কালী পুজো। এই বছর এক অভিনব ঘটনা ঘটেছে এখানকার পুজো মণ্ডপে। এখানে আসলে ফাটাকেস্টের সেই কালী মূর্তি এখানে দেখতে পাবেন। মাতৃপ্রতিমা বরাবর একই রকম সুন্দর, তেমনই সুন্দর এখানকার সাবেকি পুজো মণ্ডপ। এখন ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে চলুন আমা স্ট্রিটে। কাছের মেট্রো স্টেশন মহাত্মা গান্ধী রোড। আমা স্ট্রিট সম্মিলিত কালী পুজোয় আমরা এখন চলে এসেছি। ওনাদের ভাবনায় ফুটে উঠেছে নৈহাটির বড় মার মন্দির। বড় মার মন্দিরের আদলে তৈরি করা হয়েছে পুজো মণ্ডপ। তবে মাতৃপ্রতিমা বড় মার মতন নয়, মাতৃপ্রতিমা সুন্দর ধূসর রঙা। আমা স্ট্রিটে রয়েছে আরেকটি কালী পুজোর নাম করা সোমেন মিত্রের কালী পুজো। আমা স্ট্রিট সাধারণ কালী পুজোর পুজো মণ্ডপ হয় এখানে। সোমেন মিত্রের পুজো বলে বিখ্যাত এই পুজো মণ্ডপ। এখানকার মাতৃ প্রতিমাও খুবই সুন্দর, আর তার সঙ্গে মানানসই পুজো মণ্ডপ আলোকসজ্জা তো রয়েছেই। কাছের মেট্রো স্টেশন মহাত্মা গান্ধী রোড। এরপরে যেই পুজো মণ্ডপ আমরা দেখব তা নেতাজি তরুণ সংঘের পুজো। ৬৮তম বর্ষে পদার্পণ করল নেতাজি তরুণ সংঘ। ওনাদের ভাবনায় এবারে ফুটে উঠেছে ইচ্ছে রানা। যেমন সুন্দর পুজো মণ্ডপ, তেমনই সুন্দর মাতৃ প্রতিমা, আর হাতিবাগান থেকে একদম কাছে এই পুজো মণ্ডপ।
এরপর আমরা যাব নাগের বাজার, অর্থাৎ দমদমের কাছে নাগের বাজারে। নাগের বাজারে অর্জুনপুর জোড়াপুকুর কালী পুজো। আর এইবার ওনাদের ভাবনায় সুউচ্চ কালী মা, কলকাতার সব থেকে উচ্চতম 25 ফুট মা কালী এখানে আপনারা আসলে দেখতে পাবেন। সুন্দর মায়ের মুখশ্রী। আর আপনার খুবই ভালো লাগবে এই পুজো মণ্ডপে আসলে। মণ্ডপ ছিমছাম স্নিগ্ধতায় পরিপূর্ণ, সঙ্গে মানানসই আলোকসজ্জা। এরপরে আমরা যাব দক্ষিণ কলকাতা, বেহালার পর বড়িশাতে। বড়িশা শান্তি সংঘের পুজো। বড়িশা শান্তি সংঘের পুজোয় এবারে ফুটে উঠেছে মায়ের রূপ। দুর্গা চলে গেছে, মা দুর্গার পরেই মা কালীর আগমন। সেই ভাবনায় ফুটে উঠেছে এখানকার পুজো মণ্ডপে। মণ্ডপ বাঁধার কাজ হচ্ছে, জলসা হবে, সব কিছুই এখানে পরিপাটি করে সাজানো। ব্লু লাইন মেট্রো করে যদি আসেন, কাছের মেট্রো স্টেশন কালীঘাট, নয় রবীন্দ্র সরোবর। বড়িশা থেকে আবার চলুন মধ্য কলকাতায়, কলেজ স্ট্রিটের কাছে কলেজ রো ভাই ভাই সংঘের পুজো দেখতে। মণ্ডপ সজ্জা অতীব সাধারণ হলেও এখানকার মাতৃ প্রতিমা, বড় মা, অনন্য রূপ, দেখতে ভীষণই ভালো লাগবে আপনাদের। এখন চলুন সবাই মিলে যাই গিরিশ পার্কে। গিরিশ পার্কে রয়েছে এক কলকাতার ঐতিহ্যবাহী কালী পুজো। 32 ফুট উচ্চতার পাথুরিয়াঘাটা ব্যায়াম সমিতির কালী পুজো 99তম বর্ষে পদার্পণ করলো এই পুজো। আর এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে স্বাধীনতা সংগ্রামের এক অনন্য ইতিহাসও। চলুন এখন সবাই যাই দক্ষিণ কলকাতার যাদবপুরে। যাদবপুরের কাছের মেট্রো স্টেশন রবীন্দ্র সরোবর বা টালিগঞ্জ। যাদবপুরে শ্যামাপল্লী শ্যামা সংঘের পুজো এই বছর ভাবনায় মায়ের দেওয়া মোটা কাপড়। আর ওনাদের পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে স্বাধীনতা আন্দোলনের অনুকরণে। সেই অনুযায়ী রয়েছে মাতৃ প্রতিমাও এখানে।
এরপরে এখান থেকে চলুন শ্রীকলোনি বিজয়গড়ের দিকে। এখানে রয়েছে মৈনাকের পুজো। মৈনাক ক্লাব, রিজেন্ট এস্টেটের কাছে মৈনাক ক্লাবের পুজো। উনাদের ভাবনায় পরাক্রম, কিভাবে স্বাধীনতা সংগ্রামীদের অত্যাচার করা হতো, কিভাবে ওদের ওপর পাশবিক যন্ত্রণা দেওয়া হতো, সেই ভাবনায় ফুটে উঠেছে এখানকার পুজো মণ্ডপে মাতৃ প্রতিমা সুন্দর সাবেকি। এখন আমরা যাব কালীঘাট মেট্রো স্টেশনের কাছে। মেট্রো স্টেশনের থেকে বেরিয়ে কালীঘাট স্কাইওয়াকের নিচে কালীঘাট নতুন সংঘের পুজো দেখতে। উনাদের ভাবনায় এই বছর বেলোয়ারি খুলে যাক, নতুন দিগন্ত খুলে যাক, নতুন সব কিছু, এই ভাবনায় ফুটে উঠেছে ওখানকার পুজো মণ্ডপে সুন্দর ভাবনা, আর তার সঙ্গে সুন্দর মাতৃ প্রতিমাও এখানে। দক্ষিণ কলকাতার ভবানীপুরেও হয় বেশ কয়েকটি ভালো পুজো। তার মধ্যে উল্লেখযোগ্য ভবানীপুর ভেনাস ক্লাবের পুজো। উনাদের ভাবনায় এই বছর ফুটে উঠেছে সংসদ ভবন, আর তার অনুকরণে তৈরি হয়েছে পুজো মণ্ডপ। মণ্ডপের ভেতরে রয়েছে বড় এক ঝাড়বাতি, রয়েছে বেশ কয়েকজন মনীষী স্বাধীনতা সংগ্রামীদের ছবি, আর তার সঙ্গে সুন্দর মাতৃ প্রতিমা, যা দেখে মনে হবে কাঠ খোদাই করে তৈরি করা। ভবানীপুরের আরেক উল্লেখযোগ্য ক্লাব ভবানীপুর ইন্ডিয়া ক্লাব। কাল্পনিক পুজো মণ্ডপ এখানে দেখতে পাবেন, তার সঙ্গে সুন্দর মাতৃ প্রতিমা। এবং ভবানীপুরের এই ক্লাব প্রত্যেক বছরই করে সাবেকি নজর কাড়া পুজো। কাছের মেট্রো স্টেশন নেতাজি ভবন। আরেকটি পুজো মণ্ডপ যা ১৫০তম বর্ষে পদার্পণ করলো, তা কেওড়াতলা মহাশ্মশানের শ্মশান কালীর পুজো। চেতলাতে হয় বেশ কয়েকটি উল্লেখযোগ্য পুজো, তার মধ্যে সবথেকে প্রধান যেই পুজো তা শ্মশান কালীর পুজো। শ্মশান কালী পুজো আপনারা দর্শন করবেন, যেখানে চিতা না জ্বললে পুজো শুরু হয় না। আর ট্যুরিস্ট ডেস্টিনেশন আজকে আপনাদের উপহার দেবে চেতলা কালী পুজো ২০২৫। সেই ব্লগও আসছে কিছুক্ষণের মধ্যে। এরপরে শেষ যেই পুজো আমরা আজ আপনাদের দেখাবো, তা হাতিবাগানের কাছে নলিন সরকার স্ট্রিট কালী পুজো। উনাদের ভাবনায় হয় সুন্দর পুজো মণ্ডপ এবং সুন্দর শ্যামা কালী এখানে দেখতে পাবেন, সঙ্গে ডাকিনী যোগিনীও রয়েছে। কাছের মেট্রো স্টেশন শোভাবাজার সুতানুটি।
ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে কলকাতা সেরা পুরী পুজো কেমন লাগলো, কোন মাতৃ প্রতিমা, কোন পুজো মণ্ডপ ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কোনখান থেকে আজকে ভিডিও দেখলেন তাও কমেন্ট করে জানাবেন, আমরা অ্যাকনলেজ করব আপনাদের। দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন, কারণ সামনে আসতে চলেছে চেতলা বিভিন্ন ধরনের কালী পুজো পরিক্রমা, আর উৎসব তো এখনও অনেক বাকি।